নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কাপ্তান নাইটি কাটিং, এটা তার মেজারমেন্ট। এই 3 মিটার কাপড়ে আমি কাপ্তান নাইটিটা কাটিং করব। আমি যেগুলো কাটিং করি ওইগুলো আমি খাতায় ড্রয়িং করে রাখি। ওই ড্রয়িংগুলো আমি কখনো যদি ভুলে যাই বা মেজারমেন্টগুলো ভুলে যাই, ওই জন্য আমি ড্রয়িং করে রেখেছি। 3 মিটার কাপড় নিয়েছি আমি। এই 3 মিটার কাপড়ে 4 ভাঁজ করে, সুলটা দিক দিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। বন্ধ সাইডটা আমার দিকে আছে আর খোলা সাইডটা সেদিকে আছে। 4 ভাঁজে কাপড় আছে। 52 ইঞ্চি লেন্থটা আছে। আমি ওই 52 ইঞ্চি থেকে আর 2 ইঞ্চি বাড়া নিয়েছি এবং এখানে আমি গলার শেপ দিচ্ছি 3 ইঞ্চি এদিকে আর 3 ইঞ্চি ওই নিচের দিকে টেনে। এটা হচ্ছে পিছন গলা। সামনের গলা আমি নিচ্ছি 6 ইঞ্চি। সামনের গলাটা আমি গোল করব না, সামনের গলাটা আমি ভি গলা করব। তাই আমি প্রথমেই ড্রয়িংটা করে নিচ্ছি, কিন্তু প্রথমে কোনো কাটিং আমি করছি না, শুধু পিছন গলাটা কাটিং করব। আবার খুলে আমাকে ভি গলাটা কাটিং করতে হবে। আর এপাশে আমি নিচ্ছি যে বন্ধ সাইড থেকে 12.5 আর ওই উপর থেকে 8 ইঞ্চি নিচ্ছি। 8 ইঞ্চি আর মূলটা নামাচ্ছি। আর মূলটা নামানোর পরে আমি ওই দিকে 3 ইঞ্চি নিব। হ্যাঁ, এটা 12.5 নিচ্ছি আর ওইটা নিচ্ছি 8 ইঞ্চি। আর 8 ইঞ্চি নিয়ে একটা আমি লাইন টেনে দিচ্ছি, যে এদিক দিয়েও আমি এটা নিচ্ছি আমি শেষটা নিয়েছি আমি 15 ইঞ্চি, হাফ ইঞ্চি বাড়িয়ে 15.5 ইঞ্চি দিয়ে আমি এদিক দিয়ে সেদিক দিয়ে দাগটা মারলে আমাকে সোজা লাইন টানতে সুবিধা হবে। তাই জন্য আমি এদিকে সেদিকে সমানভাবে নিয়ে নিলাম। এবারে এখান থেকে আমি নিচ্ছি 3 ইঞ্চি নিচ্ছি। এবারে এই 8 ইঞ্চি থেকে আরও 3 ইঞ্চি এদিকে নিয়ে আমি একটা আর্মহোলের বগলের শেপ দিচ্ছি। এই যে তার দাগগুলো মিলিয়ে দিয়ে এরকম দাগ দিয়ে তারপরে এইভাবে আমি মিলিয়ে নিচ্ছি। তারপরে এইখান থেকে আমার নিচের দিকে ড্রয়িংটা যাবে, কিন্তু এই কাপড়টা কোনো কাটিং করা হবে না, শুধু দাগ দিয়ে রাখা হবে সেলাইয়ের জন্য। এবং নিচ থেকে 8 ইঞ্চি উপর পর্যন্ত, ওই যে নিচ থেকে 8 ইঞ্চি উপর ছেড়ে পায়ের কাছে, তারপরে আমি এখান থেকে 3 ইঞ্চি প্রথমে, তারপরে কমিয়ে 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 আমার 8 ইঞ্চিতে গিয়ে একবারে ত্রিকোণা হবে, একবারে সরু হয়ে যাবে। পরপর ছেড়ে ছেড়ে একটু একটু ছেড়ে ছেড়ে আমি দাগ ড্রয়িংটা করে নিচ্ছি। তারপর আমি দাগগুলো মিলিয়ে দিব স্কেল দিয়ে। এই যে দেখুন, ছোট করে আমার একেবারে এই যে কোণ হয়ে গেল। আমি এবারে সব দাগগুলো পরপর মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিয়ে আমি নিচের 2 ইঞ্চি বাড়া কাপড় ছিল, এগুলো বেল্ট হবে, ওইটা আমি কেটে নিলাম। তারপরে আমি বগল শেপ তো কাটাই হবে না, আমার এই গলার কাছে কাটা হবে। ওই গলার কাছে আমি এটা পিছন গলা কাটিং করছি। পিছন গলায় কাটিং করে দিলাম। পিছন গলা কাটিং করার পরে আমি কাপড়টাকে খুলে দিয়ে সামনের গলা কাটিং করব। এই যে সামনের গলা তো ড্রয়িং ছিল, তাই আমি সামনের গলাটা এইভাবে কাটিং করে নিলাম। কাটিং করার পর আমি এগুলো সব দাগগুলো মিলিয়ে নিতে হবে আমাকে। এদিক দিয়ে যে আমার একটা গড়গড়া আছে, ওই গড়গড়া দিয়ে আমি দাগগুলোকে টেনে নিচ্ছি 2 সাইডে। এগুলো তো কোনো কাটিং হবে না, অতএব 2 সাইডে আমাকে ওইভাবে সেলাই করতে হবে। অতএব আমার দাগগুলো করে নিয়ে আমি তারপরে এই যে সেলাই করছি, আমি প্রত্যেকটার পট্টি কেটে নিয়েছি, পিছন গলার, সামনের গলার,
সামনে এটা কাটা হবে, বোতাম সিস্টেম হবে, তাই সামনেটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে তারপরে আমি পট্টি বসাবো। এই যে দেখুন, যে এখানে এই পট্টিটা আমি বসাচ্ছি। এটা বাম দিকে এইখানে বোতাম বসবে, আর বোতাম ঘরের পট্টিটা ওই ডান দিকে বসবে। সেলাই করে দেখাচ্ছি। দেখুন, এই যে পট্টিটা, এই যে পিছন পট্টিটা, এই যে সামনে একটা বক্সের মতন ডিজাইন করে দিয়ে, সামনে যেরকম বোতাম থাকলে হয় ওই রকম আমি করে দিচ্ছি। দেখুন, আপনারা দেখে যদি এইভাবে করতে পারেন খুবই ভালো লাগবে। আমার কাজগুলো যদি ভালো লাগছে তাহলে আপনারা কি কি কাজ দেখতে চান ওই আমাকে কমেন্টে জানাবেন, আমি ওইগুলো করে দেখানোর চেষ্টা করব। এবারে তো আমি বলেছিলাম ওই ড্রয়িংয়ে আমি দাগ দিয়ে রেখেছিলাম, এগুলো সেলাই হবে। এগুলোতে তো কোনো কাটিং হয়নি, শুধু সেলাই হবে। সেলাই করে এগুলো ছাড়া থাকবে, ওই জন্য আমি শুধু সেলাইটাই দেখাচ্ছি। আগে তো কাটিং করে আমি বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। এই রকম এবারে আমি দেখাচ্ছি। দু সাইডে এইভাবে কাটিং হয়ে যাবে। তারপরে আমি একটা লেস লাগিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। ওই যে দু সাইডে লেসটা এক সাইড লাগানো হয়ে গেছে। তারপরে দেখুন কাপ্তান নাইটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন কি ভিডিও দেখতে চান কাটিং এবং সেলাইয়ের, আমি ওইগুলো দেখাবো, কমেন্টে আমাকে জানাবেন।